তারা এনসিপিকে যে আসন দিয়ে দিয়েছেন, পৃথিবী উল্টে যাবে, সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে, এনসিপিকে দেওয়া কোনো আসন ফেরানো যাবে না। ওনাদের কথা হলো ইসলামী আন্দোলন কত আসনে নির্বাচন করবে সেটা তাদের নির্বাহীতে যে সিদ্ধান্ত হয়েছে ওইটাই। মধ্যভাগে সবচেয়ে দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে সেটা হলো আপনি 8 দলের সমঝোতায় আছেন, এখানে যদি অন্য কাউকে যুক্ত করতে হয় তাহলে আপনাকে সবাইকে নিয়েই করতে হবে, সিদ্ধান্তটা সবাই মিলে নিতে হবে। এনসিপিকে নেবেন, সবাই মিলে সিদ্ধান্ত নেন, কিন্তু দেখা যাচ্ছে এখানে একক সিদ্ধান্তে এনসিপিকে আপনার এখানে যুক্ত করা হয়েছে। এখানে আমরা যখন বলেছি তখন ওনারা বলেন যে বিএনপি তার শরিক দলের সাথে কি এত পরামর্শ করে। তো প্রশ্ন হলো, জামাত কি বিএনপি আর ইসলামী আন্দোলন কি বিএনপির অন্যান্য শরিক দলের মতো, বা আট দলের সাথে যে দলগুলো রয়েছে সেগুলো কি বিএনপির অন্যান্য শরিক দলের মতো যেগুলো নাম সর্বস্ব সংগঠন, তৃণমূলে কাজ নেই, এরকম তো না। তো দেখা গেল এনসিপিকে নেওয়া হলো একক সিদ্ধান্তে এবং ওনাদের মতো করে এনসিপিকে ওনারা 30টা আসন ছেড়ে দিয়েছেন। এবং পরবর্তীতে লিয়াজু কমিটিতে যখনই বসা হয় দেখা যাচ্ছে এমন বেশ কিছু আসন আছে যেখানে ইসলামী আন্দোলন প্রার্থীও স্বাবলম্বী, আবার সাংগঠনিক কাজও খুবই ভালো। দেখা যাচ্ছে এই আসনগুলো ওনারা এনসিপিকে দিয়ে দিয়েছেন। এখন এই আসনগুলো নিয়ে আলাপে আসলেই কথা একটা, এটা এনসিপিকে দিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে কোনো আলাপ করা যাবে না। তো এটা তো সমঝোতার মানে শারঈ দিক আপনি বলেন, অর্থাৎ ন্যূনতম শরিয়ার সাথে যাদের সম্পর্ক আছে, ইসলামের সাথে সম্পর্ক আছে, এই কাজে বৈধতা আপনি কেমনে দিবেন? যে আপনি একক সিদ্ধান্তে নেবেন, একক সিদ্ধান্ত দিয়ে দিবেন, তাহলে এটা সমঝোতা থাকে? সবচেয়ে বড় কথা হলো এখানে এত অতি রাজনীতি করা হয়েছে। যেমন আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই। পিশাব চরমোনাই জামাতের শীর্ষ নেতৃবৃন্দের সাথে বসেছেন, যখন 8 দলীয় বিভাগীয় সমাবেশগুলো শেষ হলো, তফসিল ঘোষণা হলো, তো পিশাব চরমোনাইকে ওনারা বলেছেন যে আপনারা তো জরিপ করেছেন, আপনাদের কোন কোন আসনে কাজ ভালো আছে, কোন কোন আসনে কাজ খারাপ আছে, এগুলার তালিকা আপনারা আমাদের কাছে দেন। সেটা আমরা পাঠিয়েছি। আমি পিশাব হুজুরকে তখন বলেছিলাম যে এটা দেওয়ার দরকার নাই। হুজুর বলেছেন না, আমরা ওয়াদা দিয়ে আসছি, অবশ্যই দিতে হবে, ওয়াদার দাম অনেক বড়, দেওয়া হয়েছে। তো আমরা এই যে দিয়েছি, এটা কিন্তু আসন চাওয়া না, এটা ওনারা চেয়েছেন জরিপটা, এই জন্য দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেওয়ার পরে আমার দেশে নিউজ হলো যে জামাতের কাছে ইসলামী আন্দোলন এতটা আসন চেয়েছে। প্রশ্ন হলো, আমরা যে জরিপটা দিলাম এটা আসন চাওয়া না, আপনারা চেয়েছেন যে আমাদের জরিপটা দেখতে, এই জন্য দেওয়া হয়েছে। তো প্রশ্ন হলো, এটা আমার দেশের কাছে যায় কেমনে, আর আমার দেশ কিভাবে নিউজ করে যায় এতটা আসন জামাতের কাছে ইসলামী আন্দোলন চেয়েছে? এই পলিটিক্সটা শুধু ইসলামী আন্দোলনের সাথেই করা হয় নাই। দেখা যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, সবাই থেকে বলা হয়েছে যে আপনারা কোন কোন আসনে কাজ ভালো, এই তালিকাটা দেন, সবাই দিয়েছে। তারপর সম্মিলিতভাবে নিউজ করা হয়েছে যে জামাতের কাছে 273-75টা আসন চায় শরিকরা, অর্থাৎ এই হাইপটা মিডিয়াতে এইভাবে তৈরি করা হয়েছে। তো এরপরে যখন এনসিপিকে নেওয়া হলো, তো এনসিপিকে নেওয়ার পর আমরা দেখলাম একটা অবিশ্বাস্য পরিবর্তন। সেটা হলো কি, আপনারা জানেন যে এনসিপি আমাদের যে মৌলিক যে দাবি আছে যে ইসলামের পক্ষে, ইসলামের বাক্সগুলো এক কাতারে আনা, এনসিপি এই থিমকেই ধারণ করে না। অর্থাৎ এনসিপি কখনো রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা, আমরা ক্ষমতায় গেলে বিচার করব ইসলাম অনুযায়ী, আমরা ক্ষমতায় গেলে সংবিধানে কোরআন বিরোধী যত ধারা আছে সব বাদ দেব, আমরা ক্ষমতায় গেলে অর্থনীতিকে ইসলাম অনুযায়ী সাজাবো, আমরা ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী যত আইন আছে সব বাতিল করব, রাষ্ট্রকে শরিয়ার আলোকে গঠন করব, এই থিমের সাথেই এনসিপি এক না। এবং এনসিপির স্পষ্ট কথা হলো এটা কোনো আদর্শিক জুটি না। এইরকম যখন দূরত্বগুলো তৈরি হয়েছে তখন দেখা যাচ্ছে ওনাদের কথা হলো ইসলামী আন্দোলন কত আসনে নির্বাচন করবে সেটা তাদের নির্বাহীতে যে সিদ্ধান্ত হয়েছে ওইটাই, এবং ইসলামী আন্দোলন কোন কোন আসনে নির্বাচন করবে তাদের নির্বাহীতে যে সিদ্ধান্ত হয়েছে ওইটাই। তারা যতটা বলবেন এতটাই আপনি, তারা যে আসনে বলবেন এতটাতেই আপনি। এবং তারা এনসিপিকে যে আসন দিয়ে দিয়েছেন, পৃথিবী উল্টে যাবে, সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে, এনসিপিকে দেওয়া কোনো আসন ফেরানো যাবে না। তো এখন দেখা যাচ্ছে আপনি যদি এই আচরণগুলো করেন যে আপনি যেখানেই বলবেন আমি ওখানেই নির্বাচন করব, আপনি যে আসনে বলবেন ওই আসনেই নির্বাচন করব, আপনি এনসিপিকে যেতগুলো দিয়েছেন এগুলো নিয়ে কোনো আলাপই করা যাবে না। এবং আরেকটা কথা বলি, আরেকটা তথ্য দেয় আমাদের, পিশাব চরমোনাই ওনাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমরা কত আসনে নির্বাচন করব, কি এগুলো সব জানতে চাচ্ছেন, আপনারা কত আসনে নির্বাচন করবেন? ওনারা বলেছেন এটা সিক্রেট, বলা যাবে না। তারপর পিশাব চরমোনাই যখন একটু রাগান্বিত হয়েছেন যে আমাদের সমঝোতা, আপনারা কত আসনে নির্বাচন করবেন না এটা জানতে পারবো না, এটা কোন ধরনের কথা? তখন ওনারা বলেছেন আমাদের 172টা আসন আছে, এই 172টা আসন নিয়ে কোনো কথা বলা যাবে না, যদি কিন্তু তবে ছাড়া এই 172টা ওনারাই, বাকিগুলোতে আপনারা কি করবেন?